আমার কাছে আমার ভালোবাসার মানুষটা পৃথিবীর সব থেকে বেশি সুন্দর, তার থেকেও আরো বেশি সুন্দর লাগে যখন সে বউ সাজে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও আজকে অনেক ভালো আছি। সুমাইয়াকে নিয়ে যাচ্ছি পার্লারে এবং তাকে আজকে বউ সাজে দেখবো। আজকে ভাবছিলাম যে আসবো না, তারপরও দেখলাম যে সাইফান মোটামুটি একটু সুস্থ আছে, এই কারণেই সাইফানকে নিয়ে আজকে বের হলাম। অনেকক্ষণ জার্নি করার পর আর অনেক জ্যাম পার করে আমরা চলে আসি সোজা সাজ বিউটি পার্লারে। এই পার্লারটা হলো শিখাপুর পার্লার, যেটা আপনারা কম বেশি অনেকেই জানেন। আজকে আমরা এই প্রথম শিখাপুর পার্লারে আসলাম, আর আজকেই দেখবো যে শিখাপু সুমাইয়াকে কিভাবে বউ সাজায়। আজকে আমাদের কপালটাই খারাপ, আজকে বাসা থেকে কার মুখ দেখে যেন বের হয়েছিলাম, আসার পথে এত পরিমাণ জ্যামের মধ্যে আমরা পড়ছি যে জ্যামের মধ্যেই আমাদের 2 থেকে 3 ঘন্টা চলে গেছে। এই জন্য আমরা এখানে আসতে আসতে অনেক লেট হয়ে যায়। আইসাই দেখি যে শিখাপু আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। সত্যি কথা বলতে বাস্তবে একটা মানুষের সাথে না মিশলে বলা যায় না সে কেমন। যদিও বা শিখাপুর সাথে আমাদের আগে থেকে পরিচয় না এবং ওনার সাথে আজকেই আমাদের প্রথম পরিচয়, তারপরে যে এই অল্প সময়ে উনি আমাদের এত কাছের করে নিবে এটা আসলেই অবিশ্বাস্য। আমরা আসার সাথে সাথে আপু আমাদেরকে হালকা কিছু নাস্তা করতে দেয়। আমরা এখানে আসতে আসতে যেহেতু দুপুর হয়ে গেছে, তাই সুমাইয়ার সাজানোর মাঝখান দিয়েই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেই। তারপর আবারও আপু সুমাইয়ার সাজানোর কাজে লেগে পড়ে। সুমাইয়ার লেন্স পরানো দেখে আমার অনেক ভয় লাগতেছিল। আজকে সেকেন্ড টাইম সুমাইয়া তার চোখে লেন্স পড়তেছে। প্রথমবার হিসেবে প্রায় সবারই লেন্স পড়তে একটু একটু সমস্যা হয়, কিন্তু সুমাইয়া এ পর্যন্ত যতবারই লেন্স পড়ছে তার কোনো রকম সমস্যা হয় নাই। আজকে কিন্তু সুমাইয়া কোনো রকম আসতে চাইতেছিল না, কিন্তু আমি তারপরও সুমাইয়াকে অনেক জোরাজুরি করে অনেক বলে টলে তারপরে আজকে নিয়ে আসছি। একটা বিষয় ভাবলে অনেক খারাপ লাগে, আমাদের বিয়ের সময় সুমাইয়াকে আমি বউ সাজে একবারও দেখতে পারি নাই। ফ্যামিলি চাইলে হয়তোবা আমাদের সেই ছোটখাটো শখ গুলা তখন পূর্ণ করা সম্ভব ছিল, কিন্তু ফ্যামিলির কারণে আমরা কোনো প্রকার শখই পূরণ করতে পারি নাই। ইভেন আজ পর্যন্ত আমরা যতটুকু এই জায়গায় আসছি আমাদের পাশে কেউ ছিল না, তাই তো আমাদের নিজেদের স্বপ্নগুলো আমরা নিজেরাই একটু একটু করে পূরণ করতেছি শুধুমাত্র ফ্যামিলির জন্য। ফ্যামিলির দিকে তাকিয়ে হাজারো ভালোবাসা পূর্ণতা পায় না। আমি যখন আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাই তখন অনেকেরই অনেক রকমের কথাবার্তা শুনতে হয়েছে। সব থেকে বেশি যে কথাটা আমার শুনতে হয়েছে, আমি বেকার, বিয়ের পরে আমি বউকে কি খাওয়াবো, কোথায় রাখবো, কিভাবে কি করব। ইভেন বিয়ের পরেও প্রায় 1 থেকে 2 বছর আমার এই সব কথাবার্তাই শুনতে হয়েছে। আমার শ্বশুর বাড়িতে যাদের নিজেদেরই কোনো কিছু ঠিকঠাক নাই, তারা পর্যন্ত পিছন পিছন আমাকে অনেক কথা শোনাইছে, তারপরও আমি সেই কথার কোনো জবাব দেই নাই। তার মাঝখান দিয়ে আমার শাশুড়ি, যে কিনা আমাকে নিজের ছেলের মতো করে বুঝতো, সেও আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল। এখন তো সবেমাত্র শুরু, যারা আমাকে পিছনে কান কথা বলছে তাদেরকে আমি একটু একটু করে আরো অনেক কিছুই দেখাবো। একটা কথা তিতা হলেও সত্যি, যারা পিছনে কান কথা বলে তারা সারা জীবন পিছনেই থাকে, কখনো সামনে আসতে পারে না। ইভেন সামনে তো দূরে থাক, তারা আমার সামনে আসারই যোগ্যতা নাই। শুধুমাত্র আমার শাশুড়ির রেখে যাওয়া আবর্জনাগুলো চাটতেই পারবে। যাই হোক, কথা বলতে বলতে প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর এই হলো সুমাইয়ার ফাইনাল লুক, যেটা দেখার জন্য 4টা ঘন্টা আমি অনেক কষ্ট করে ধৈর্য ধরে বসেছিলাম। সিরিয়াসলি গাইজ, এটা মানতেই হবে যে শিখাপুর হাতে জাদু আছে। এখন মনে হচ্ছে যে এত কষ্ট করে এত জার্নি করে এখানে আসাটা আমাদের সার্থক হলো। আমি বুঝি না ঘরে সুন্দরী বউ থাকতে কিভাবে অন্য মেয়ের দিকে নজর যায়, আবার দেখি বউকে ডিভোর্স দিয়ে বউয়ের বান্ধবীকে বিয়ে করে। কতটা নির্লজ্জ হলে এটা সম্ভব? তো গাইজ, আমার কাছে তো সুমাইয়াকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।